আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেক ঘরে 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 আলেম তৈরি করে দিই, মানুষ বুঝুক অরিজিনাল সুন্নিয়তটা কি। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু এটাই মুক্তির পথ। কথা ঠিক আছে না ভাই? এটা টিকে থাকবে। আপনাদেরকে আবার বলি, এটা টিকে থাকবে। 750 বছর আগে টিকে ছিল। বহু জমিদার রাজা বাচ্চা তাদের বাড়িঘর সব নিঃশেষ হয়ে গেছে, তাদের জমিদারি শেষ হয়েছে, আইন কানুন শেষ হয়ে গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে আছে। তো কেউ যদি এই জামাতকে মিটাই দিতে চায়, কারো যদি কোনো দল বা সংগঠন, কোনো ব্যক্তি বর্গ যদি চিন্তা করে যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাটির সাথে মিশিয়ে দিব, মনে রাখেন, জেনে রাখেন, শুনে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের না। এই জামাত আল্লাহ তার রাসূলের জামাত। এই জামাতকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে আমার আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটা? বিশ্বাস আছে? আছে। 1000 বছর আগে খাজা বাবা আজমিরি চলে গেছেন, কিন্তু 1000 বছর পরেও তার নাম এদেশে আছে। কিন্তু 1000 বছরে বহু রাজা বাদশা আমির উমরা কবরে চলে গেছে, তাদের নাম ধাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে মাটির সাথে মিশে চলে গেছে, কিন্তু খাজা বাবা আজমিরির নাম এখনো ধরার বাতাসে আকাশে বাতাসে উড়ে। কথা ঠিক কিনা? এটা মুকুটহীন সাম্রাজ্য, স্বর্ণহীন সাম্রাজ্য, রেজলিউশনহীন সাম্রাজ্য তাদের। আল্লাহ প্রদত্ত প্রেমের সাম্রাজ্য। কথা বাড়াবো না, ফিরে যাব কার কাছে? একসাথে বলতে হবে, কার কাছে ফিরে যাব? তো কি নিয়ে যাব? কুমিল্লার রসমালাই। দুইটা জিনিস বলেছিলাম, ঈমান, আমল। যারা বলেন ঈমান, আমল, ঈমান, আমল। তো কোন ঈমানে যেতে হবে সেটাও আপনাদেরকে আমি দলিলে বলি নেই, একবারে বাস্তব থেকে বলে দিয়েছি। দলিল দিলে গ্রামের মানুষ অত বুঝবে না, এই জন্য বাস্তব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। হুজুর গাউসে পাক যে ঈমানে ওলি, আমরাও ওই ঈমানের অনুসারী হই। কথা ঠিক আছে না ভাই? কথা কি? তো প্রিয় ভাই আমার, আমল নিয়ে যেতে হবে, শূন্য হাতে চলে যাবে। আল্লাহর নবী বলতেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনের পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করো এটাও তোমার, বাদ বাকি মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সব শেষ হয়ে যাবে। আমি এত সময় আপনাদেরকে নসিহত করেছি, পরামর্শ দিয়েছি, উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার। আমি গত 24 ঘন্টায় এই মনে হয় 1 ঘন্টাও ঘুম হয়েছে, তারপর আপনাদের সামনে সুন্দর মতো বলার আল্লাহ আমার তৌফিক দিয়েছে। আমি খুব ভয় পাইছিলাম, আজকে জুমার কেরাতে প্রায় ভুল করে ফেলছিলাম। ঘুম নাই তো, এই কেরাত পড়তে যেয়ে একটু বাধাগ্রস্ত হয়ে গেছিলাম, প্রায় ভুল করে ফেলছিলাম। তাই ঘুমের কারণে মুসল্লিরা বুঝছে যে হুজুর পরিশ্রম করে আসছে, ঝামেলা হয়ে গেছে। বেশি না, মানে ট্রাই করতেছি, আয়াতটা অংশটা সামান্য একটা অংশ, ওলা কিল্লাত তাশউরুন ভুলে গেছি, বারবার রিপ্লাই করতেছি, মনে আসতেছে, পরে মনে আসছে। আল্লাহ, এত পঠিত আয়াত আমার বছর পর বছর পড়তেছি, কিন্তু সেন্সে নেই, ঘুমের সমস্যা। তা আমি এত সময় আপনাদেরকে শুনিয়েছি, কোনো ত্রুটি হইলে মনের অজান্তে কত কথা বের হয়ে গেলে আল্লাহর রাস্তায় মাফ করুন। তো প্রিয় উপস্থিতি, আমার শেষ সময় ছোট্ট একটু আবদার, আগামী বছর এই মাহফিলটা চলমান থাকবে ভাই। আদিন নসিহত, নসিহত থাকলে দিন জিন্দা থাকে, নসিহত থাকবে, সুন্নিয়ত থাকবে। আপনাদের এই অঞ্চলগুলিতে সুন্নি মাহফিল হয় বিধায় আপনারা সুন্নিয়ত বুঝেন। বাংলাদেশের এমন কিছু অঞ্চলে আমরা আগমন হয়, উত্তরে দক্ষিণে, আমার হাসান আজহারি ভাই জানে, আল্লাহ আমার সেই সমস্ত অঞ্চলগুলিতে নেয়। আহা, বড় আফসোস লাগে, বড় কষ্ট হয় যে সুন্নি কি অনেকে বুঝেও না। সুন্নি কি এই শব্দটাও বুঝে না, আহলে সুন্নাত ওয়াল জামাত কি তাও বুঝে না, এই শব্দটাও বুঝে না, এই শব্দের সাথে তারা অপরিচিত। শুধু আপনাদের এই অঞ্চলগুলিতে সুন্নি মাহফিল অধিক পরিমাণে হওয়ার কারণে এই মানুষগুলি বুঝে। এই জন্য আপনাদের কষ্ট হলো এই মাহফিল ধরে রাখতে হবে আল্লাহর জন্য। একসাথে বলতে হবে, কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, এটা ধরে রাখতে হবে। তা আপনার কিছু অর্থ এখানে ব্যয় করতে হবে। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আপনি এই অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করবেন। আমি জানি না কি কি লাগবে, পোস্টারের খরচা,
একটা খরচ আছে, মাইকের একটা খরচ আছে, প্যান্ডেলে একটা খরচ আছে। তা আমি এত খরচ আপনাদেরকে ধরবো না। আমি আপনাদের কাছে শুধুমাত্র ৫,০০০ টাকা করে পাক পাঞ্জাতনের নামে ১০ জন লোক চান। পাক পাঞ্জাতন আলী, ফাতেমা, হাসান, হুসেন এবং আল্লাহর নবী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। আল্লাহর কোরআন এই ৫ জনকে পবিত্র করে দিয়েছে। এই ৫ জনের উসিলায় কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ মাফ করে দিবে। আমি এই ৫ জনের মহব্বতে ৫,০০০ টাকা দাবি করব। কোন ভাই সামর্থ্য থাকলে এই ৫ জনের মহব্বতে ৫,০০০ টাকা শরীক থাকবে। কেউ আছেন বলবেন যে হুজুর ৫,০০০ টাকা আমি শরীক থাকবো আগামীর মাহফিল পাক পাঞ্জাতনের নামে, তাদের মহব্বতে। যেহেতু আজকের মাহফিল আহলে বাইতে রাসূলের স্মরণ। রাসূল করিম বলতেন, ও আমার উম্মত, আমার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার আসবে। আচ্ছা, আমার মান্নান ভাই মানুষ কালা কিন্তু মন বালা, আমার সাথে সম্পর্ক ভালো, সব আলেমদের সাথে খুব খাতির না। আব্দুল মান্নান ভাই ৫,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মান্নান ভাই আব্বা তো নাই, মা আসেনি হল। বাপ রে বাপ, খুব ভাগ্যবান ব্যক্তি। রাজা মারার আব্দুল মান্নান ভাই, জনাব আব্দুল মান্নান ভাই, আল্লাহ আব্বা জান্নাই পাক পাঞ্জাতনের উসিলায় বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আমরা সবাই দোয়া করে বলি সুন্নতিহি আজমাইন। হিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা অধম গুনাহগার ও নবী আপনাই চিনলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না। যে বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি
জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 18তম বার্ষিক উরুস শরীফ মাহফিলের খুশবাশ কাদিরিয়া গাউসিয়া দরগাহ শরীফের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আলোচক বৃন্দ, খুশবাশ দরবার শরীফের পীর সাহেব কিবলা জনাব শাহ সুফি মুফতি শামসুল আরিফিন আল কাদরি সাহেব, উপস্থিত আমার পরে যিনি আপনাদের সামনে চমৎকার তাকরীর করবেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শেখ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে এই এলাকার অনেক মানুষের ভিড়ে একেবারে শাবানের শেষ দিকে মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ তার বেহেশতের বাগানে আমাদেরকে কবুল করেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, महबूब आला, साहिब महशर, साहिब मकाम महमूद, साहिब जन्नत, साहिब कुरान, मालिक शरीयत, अल्लाह तर प्यारा महबूबेर उम्मत हिसेबे আপনার আমার মতো নাফরমানকে আল্লাহ কবুল করলেন। আল্লাহর আসমানে আমরা একসাথে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, গতকাল সিলেটে মাহফিল করছি 4টে, এরপরে ঢাকায় এসে পৌঁছাইছি সকাল 9:30। গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে জুমা পড়াইয়া মাহফিল জুমা শেষ করে এখানে আসছি। এসে কোনো রকম খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে আপনাদের এখানে আবার আসা, এটা সেরে আবার আরেকটা প্রোগ্রাম সেরে আবার ঢাকা যাব। কালকে থেকে মাহে রমজান শুরু হলে তার এক ব্যস্ততা। তো আল্লাহ এর ভিতরেই মানে কালকে থেকে আজকে পর্যন্ত বিছনায় পিঠ লাগানোর সুযোগ হয়নি। তার আগের দিন মাহফিল করছি 3টে, 3টায় হাওড়ের ভিতরে। তো সেটা শেষ করে সিলেটে যায় মাহফিল শুরু করছি জোহর থেকে। যাক আল্লাহর মেহেরবানি যে এখন পর্যন্ত আল্লাহ সুস্থ রাখছেন এবং আপনাদের এখানে আল্লাহ সময় মতো পৌঁছে দিয়েছেন। বহুদিন আগে পীর সাহেব হুজুর আমাকে দাওয়াত করছেন। তো দাওয়াত দিলে যিনি দাওয়াত কবুল করেন তো তার দায়িত্ব হচ্ছে দাওয়াত কবুল করার পরে মেজবানের কাছে মেহমান আসা, এটা হচ্ছে মেহমানের দায়িত্ব। তা আমি দায়িত্ব পালন করেছি। কথা বলার শক্তি তো আর আমার নাই, যিনি শক্তি দেন তিনি আমাদের আল্লাহ। তা আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদেরকে শোনার ধৈর্য দেন। একটু দোয়া করে বলে না আমিন।
প্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা আজ একত্রিত হয়েছি, আগামী মেহশরের মাঠে আমরা আবার একত্রিত হব। কথা ঠিক আছে না? আবার বলি, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আগামীতে মেহশরের মাঠে আমরা আবার একত্রিত হব। যিনি একত্রিত করবেন তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই দোয়াটা পড়ি, কিন্তু এর অর্থ অনেকেই আমরা জানি না। আমি সহজ সাবলীল ভাবে আপনাকে এই অর্থটা এবং এর গুরুত্বটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমি যেমন আমার ঢাকার থেকে আসছি, আবার ঢাকায় ফিরে চলে যাব। এর অর্থ হলো আমার বাসস্থান ঢাকাতে, আমি ক্ষণিকের সময়ের জন্য আপনাদের মাঝে আসছি, দায়িত্ব শেষে চলে যাব। পাখি খাবার সংগ্রহ করার জন্য বাসা থেকে বের হয়ে যেখানেই থাকুক, সন্ধ্যার আগে পাখি আবার তার নীড়ে ফিরে আসে। কারণ পাখিরা রাত্রে উড়তে পারে না, চলতে পারে না, তারা দিনেই চলে। তো আমরা যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, সমুদ্রের গভীরে থাকেন আর সপ্তম আসমান আর সপ্ত জমিনের নিচেই থাকেন, ফিরে চলে যাব কার কাছে? একসাথে বলতে হবে, কার কাছে? তাতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো যাওয়ার সময় কি নিয়ে যাব? কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, ফরিদপুরের আপনার খেজুর গাছের মিঠাই, এরপরে আপনাদের সিলেটের কিছু মাছ, আর সোনা দানা অর্থ করে টাকা পয়সা কিছু নিয়ে যাওয়ার সুযোগ টুযোগ নাই। দুইটা জিনিস নিতে হবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই নিতে হবে, এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। ঈমান নিতে হবে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, যত বাতিল ফেরকা আছে, কোন বাতিল ফেরকার মোতাবেক ঈমান নেওয়া যাবে না। ঈমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, চার মাঝহাব, চার তরিকার উলামা, ফুদালা, নুজাবা, আউলিয়া, আতকিয়াগণ যেই বিশ্বাসে, যেই আকীদায় আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, সেই বিশ্বাস, সেই আকীদায় আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে কবরে চলে যেতে হবে। সেই বিশ্বাসের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনৈতিক দল না, এটা আল্লাহ রাসূলের জামাত। এই জামাত যদি আপনি করেন, তাহলে দুনিয়ার কোনো টেন্ডার, রাস্তা, সুযোগ সুবিধা, পুলিশ প্রশাসন, আইন কানুন, অফিস আদালত, কোনো কিছুর সুযোগ সুবিধা আপনি পাবেন না। এই জামাতে থাকলে আপনি এক নম্বর ঈমানের সাথে মৃত্যু নিতে পারবেন, দুই নম্বর কবরে রসুলকে পাবেন, তিন নম্বর হাউজে কাউসারে নবী পাবেন, চার নম্বর ফুলসিরাতের ঘাটে নবী পাবেন, পাঁচ নম্বর মিজানের পাল্লায় রসুল পাবেন, ছয় নম্বর ডান হাতে বাম হাতে আমল নামার সময় আল্লাহ আপনাকে ইহসান করবে, দয়া করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই জামাত করলে আপনি আখিরাতে কিছু সুযোগ সুবিধা পাবেন। কথা ঠিক আছে না ভাই? কথা কিন্তু ক্লিয়ার। এই জামাত করলে আপনি দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনি এই জামাত করলে আখিরাতে সুযোগ সুবিধা পাবেন। তবে একটা কথা শুনে যান, বাংলাদেশে যত রাজনৈতিক দল বর্তমানে উপস্থিত, আবার শোনেন, বাংলাদেশ আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা আল্লাহর বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন
কত জাতি হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। এই জন্য আল্লাহ চেহারা দেখে কোনো ফয়সালা করবে না, আল্লাহ সার্টিফিকেট দিয়ে কোনো ফয়সালা করবে না, আল্লাহ সম্পদ দিয়ে কোনো ফয়সালা করবে না। আল্লাহ কোরআনে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। যার অন্তরে তাকওয়া নাই, সার পয়সাও তার দাম আল্লাহর দরবারে নাই। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম বেশি। এই জন্য মাহে রমজান আসছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য মাহে রমজান আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিয়েছি। শুধু একা একা ইফতার করবেন না, প্রতিবেশীদের খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজনদের খোঁজ নেবেন। সর্বপ্রথম আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদের খাদ্য নিশ্চিত করবেন মাহে রমজানে, তাদের বাড়ি ইফতার পাঠাবেন, খাবার পাঠাবেন। 2 নম্বর, প্রতিবেশী যারা আছে তাদের ঘরের মধ্যে আপনি খাবার পাঠাবেন। অবশ্যই তারা ক্ষুধার্ত থাকলে আর আপনি রোজা রাখলে আপনার রোজায় জান্নাত মিলবে না। আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, রোজার ক্ষুধার্ত থাকবে, আর আপনি পেট ভরে খেয়ে ইফতার করবেন, সেহরি করবেন, আপনি রোজাদার হবেন না, রোজা কবুল হবে না, রোজা হয় কাজ হবে না গো, কাজ হবে না। আমাদের দেশে যে যাকাত হয়ে গেছে এখন হলো রাজনৈতিক যাকাত। রাজনৈতিক যাকাত এটা তো বললে লাভ নাই। আমাদের গুলিস্তানে, ঢাকার গুলিস্তানে একটা মার্কেট আছে, যাকাতের মার্কেট। 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস। বাপরে বাপ, এই লুঙ্গি পরে মাসখানিক কাজ করার পরে বেটা পেশাব করতে বসে থাপ করে নিজ দিয়ে সিঁড়ে ফাইডে চলে আসছে। ঠিক আছে না ভাই? যাকাত শেষ। শয়তানের চিন্তা করি আমার কত বড় সিটা নেই, আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিচ্ছি, সিটারি করি। শয়তান কিন্তু 9 লক্ষ বছর সিটারি করে না, পরে এসেছেন সিটারি করছে। তো 9 লক্ষ বছর আমি সেজদা দিচ্ছি, সিটারি করি, আর এরা মাত্র 60 বছরের হায়াত পেয়ে কিভাবে সিটারি করে? কি কথা ঠিক আছে না? কিভাবে সিটারি করে? এগুলো বুঝতে হবে। রাজনৈতিক জায়গা, সামাজিক জায়গা, দেখানোর জায়গা, এগুলি সিস্টেম হয়ে গেছে। এগুলি না, আমার কাছে যে পাগড়িটা পছন্দ আমার আরেক ভাইকে দিতে হলে এরকম একটা পাগড়ি দিতে হবে। আমি যেই খাবারটা পছন্দ আমার ভাইকে আরেকটা খাবার দিতে হলে খাবারটা দিতে হবে, একটা মানসম্মত জিনিস দিতে হবে। এটা হলো যাকাত। এগুলি এখন সিস্টেম নেই। মানুষ কি হয়ে গেছে বুঝি রেখেছে। এরা কি আল্লাহর সাথে কি চালাকি করে না এরা আল্লাহর বুকা মনে করে? আমি বুঝি রেখেছি কি ভাবে এরা আল্লাহকে আল্লাহ জানে। এগুলি যাকাত না প্রিয় ভাই আমার। আল্লাহকে সন্তুষ্ট করতে আমাদের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা। আমরা ফিরে যাব আল্লাহর কাছে। মাহে রমজান আসতেছে, একবারে মুখ্যম সময়। প্রিয় নবী বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রাত্র জেগেরিত হয়ে নামাজ পড়বে, তারাবি পড়বে, ঈমান ও ইহতিসাবের সাথে পড়বে, আমি রাসূল ওয়াদা করলাম, আল্লাহ ওয়াদা করেছে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। রাত জেগে জেগে তারাবি পড়তে হবে। কয় রাকাত পড়বেন? 8 রাকাত না 20 রাকাত?
একসাথে বলে জোরে বলে। তাহলে যারা 8 রাকাত বানাইলো তাদের তারাবি ইমান ইহতিসাবের সাথে হয় না, কারণ তারাবি মূলত 20 টাকা। তাহলে আমি এত দলিল দিব না, শুধু একটু বুঝাই। এদেশে ইসলাম 360 জন আল্লাহর ওলি আনছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? তিনারা যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পেয়ারা ছিলেন, আল্লাহর মেহবুব ছিলেন, তাতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ কি সবাই ওলি বানায়? প্রেসিডেন্ট ট্রাম্পরে কি আল্লাহ ওলি বানাইছে? প্রেসিডেন্ট পুতিনকে ওলি বানাইছে? প্রেসিডেন্ট শি জিনপিংকে ওলি বানাইছে? সৌদির বাদশারে ওলি বানাইছে? জাতিসংঘের মহাসচিবরা ওলি বানাইছে? আমাদের প্রধান উপদেষ্টা ওই যে ডক্টর ইউনূসকে কি ওলি বানাইছে? না না, আল্লাহ এখানে কাউরে তো ওলি বানাই নাই। আল্লাহ ওলি কারে বানাইলো? ওলি যাকে বানাইছে তিনি হুজুর গাউসে পাক, ওলি খাজা মঈনুদ্দিন চিশ, ওলি 360 আউলিয়া, ওলি 12 আউলিয়া, অসংখ্য ওলিরা আল্লাহ তাদেরকে বন্ধু বানাইছে। বন্ধু বানাইছে তারা যেই নীতিতে, যেই পথে, যেই আকীদা, যেই আমলে ডুবে গেছে, ওই আমলে, ওই আকীদা, ওটাই হলো অরিজিনাল পথ। কথা বলেন ঠিক না বেঠে? এখন আপনাদেরকে বলি শোনেন, যদি তারাবির নামাজ 8 টাকাতে হতো তাহলে 360 জন আল্লাহর ওলি, 12 আউলিয়া, অসংখ্য আউলিয়া এদেশে 8 টাকা তারাবি নামাজ জমাতে প্রতিষ্ঠিত করে দিয়ে তারপরে তারা ঘুমাইতেন। যেহেতু তারা 20 টাকার তারাবি প্রতিষ্ঠিত করেছে, অতএব এটাই মদিনার নামাজ, এটাই রাসূলের নামাজ, এটাই সাহাবায়ে কেরামের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? নতুন যারা 8 টাকাত বানাইছে এরা ধোঁকাবাজ। কি কথা কন না কেন? জোরে বলে। এরা কি বাজ? ধোঁকাবাজ। এরা শয়তানের দালাল। এরা আজাজিলের টেন্ডার নিয়ে আইছে, নালি আমেরিকার টেন্ডার আছে, নালি ইসরায়েলের টেন্ডার আছে। কি কথা ঠিক আছে নাকি ভাই? মুসলমানের ঈমান চুরি করার জন্য। আল্লাহ এদের থেকে আমরা হেফাজত করুক বলে না। আমি যদি নামাজ বুকের উপরে হাত বাঁধাটা দেশে জরুরি হতো তাহলে 360 জন আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর ওলিরা বুকের উপরে হাত বাঁধাইয়া নামাজ শিখাই দিয়া তারপর তারা ঘুমাইতেন। অতএব তারা যেহেতু নাভির নিচে হাত বাঁধা শিখিয়ে গেছেন, অতএব এটাই হচ্ছে মদিনার নামাজ, মদিনার সালাত, সাহাবীদের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আশা করি আপনারা বুঝছেন। এই জন্য এই পথ মুক্তির পথ। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ সবাইরে প্রিয়জন বানাই না। যদি আল্লাহ সবাইরে ওলি বানাইতো তাহলে বর্তমানে প্রেসিডেন্ট ডিরামরে আল্লাহ ওলি বানাইতো, পুতিনরে ওলি বানাইতো, শি জিনপিংরে বানাইতো, তারপরে আপনার ওই জাতিসংঘের মহাসচিবরে বানাইতো, আমাদের ডক্টর ইউনূস সাহেবরে বানাইতো, তারপরে আমরা সেনাপ্রধানরে বানাইতো, আরো কত রাষ্ট্রপতি, বিচারপতি, কত কিছু আছে, হেগের আল্লাহ ওলি বানাইতো। কিন্তু বানাই নাই। আল্লাহ সবাই ওলি বানায় না। আল্লাহ যারে পছন্দ করে তাকে ওলি বানায়। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ সবাই ওলি বানায় না, আর সবাই ওলি হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা সবাই ওলি হতে পারবে না, কিন্তু ওলির সঙ্গী হয়ে যাও। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকদের সঙ্গী হও, ওলিদের দলভুক্ত হও, ওলিদের সাহায্যকারী হও, ওলিদের সাথী হও, ওলিদের খেদমত গুজার করো, ওলিদের মুহিব্বিন হয়ে যাও। পৃথিবীতে সবাই কি ডাক্তার হবে? সবাই যদি ডাক্তার হয় তো রোগী কি হবে? সবাই যদি মাস্টার হয় তো ছাত্র কি হবে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তো এই রাজমিস্ত্রি কি হবে? সবাই যদি রাজমিস্ত্রি হয় তো কামলা কে হবে? সবাই যদি কামলা হয় তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ার কে হবে? সবাই যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় তো তাহলে কবিরাজি কি করবে? আর সবাই যদি কবিরাজ হয় তো হোমিও ডাক্তার কে হবে? সবাই যদি হোমিও ডাক্তার হয় তো ইমামতি কি করবে? সবাই যদি ইমাম হয় তো মুসল্লি কে হবে? সবাই যদি মুসল্লি হয় তো বক্তা কে হবে? সবাই যদি বক্তা হয় তো শ্রোতা কি হবে? এসব কিছু আল্লাহর খেলা। এই জন্য ওলি সবাই হবে না, কিন্তু ওলির সঙ্গী হতে হবে। মারহাবা খান। ওলি সবাই হবে না, কিন্তু ওলির সঙ্গী হতে হবে।
প্রিয় উপস্থিতি, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে গেলাম। সময়ের স্বল্পতা, আমার ছোট্ট একটু দায়িত্ব আছে, পালন করে বিদায় নিব, কারণ আমার আরেকটা প্রোগ্রাম ধরতে হবে। আমি দাওয়াত নেওয়ার সময় বলছি 10টা পর্যন্ত সুযোগ দেওয়া যাবে, যেহেতু হাসান আল আজহারি সাহেব তিনি এসে গেছেন। তিনি আমার বড় ভাই, অত্যন্ত চমৎকার আপনাদেরকে শোনাবেন। ওনার বাস্তব জীবনে দেখা অনেক কিছু শিক্ষা, আমাদের একজন বড় আলেমের সন্তান তিনি, বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই জামি আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মহোদয় আল্লামা ওসিউর রহমান সাহেব হুজুরের সুযোগ্য আল্লাহ। আমার প্রিয় ভাইটা আসবেন, তিনি অত্যন্ত চমৎকার আপনাদেরকে কথা শোনাবেন। তিনি অনেক শিক্ষিত এবং মার্জিত ব্যক্তি। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিক বলে না আমিন। প্রত্যেক সুন্নি আলেমদেরকে যেন সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শোনাইতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করে বলে না আমিন।